স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে তারকা খেলোয়াড়দের আগমন প্রস্থান নতুন কিছু নয়। তবে পরিস্থিতি ভিন্ন হয়ে ওঠে যখন একই দলে দুজন খেলোয়াড় ব্যালন ডি'অর স্বপ্নে বিভোর হয়ে ওঠেন। রিয়াল মাদ্রিদের দুজন তারকা ফরোয়ার্ড এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই ড্রেসিং রুমে বড় নাম, তবে তাদের মধ্যকার দ্বন্দ্বই এই মুহূর্তে লা লিগার আলোচনার বিষয়। ক্লাবের ভেতরের ক্ষমতার ভারসাম্য, কোচ পরিবর্তন এবং দুই তারকার মধ্যকার আধিপত্যের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। 2024 সালে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগদান করেন, শুরু থেকেই তিনি দলের সাথে মানিয়ে নেওয়ার দিকে মনোযোগ দেন। তখন ভিনিসিয়াসের সাথে তার সম্পর্কও ছিল ইতিবাচক। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এমনকি ভিনিসিয়াস নিজে থেকে এমবাপ্পেকে দলে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। তবে মৌসুম শেষে 44 গোল করার পরেও দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দুই ফরওয়ার্ডের একসাথে খেলার সমন্বয় প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। তবে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে যখন দলটির কোচের দায়িত্ব আসে জাভি আলোনসোর কাছে। তিনি আক্রমণ ভাগের পরিকল্পনা সাজান এমবাপ্পেকে ঘিরে, ফলে ভিনিসিয়াসের ভূমিকা কমতে থাকে ধীরে ধীরে। তাতে করে এই ব্রাজিলিয়ান তারকার মাঝে অসন্তুষ্টি দেখা যায়। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার পরে তার প্রতিক্রিয়াশীল অস্বস্তিকে আরও সামনে নিয়ে আসে। পরবর্তীতে কোচ জাভি আলোনসোর বিদায়ের পর দলটির দায়িত্ব আলভারো আরবেলোয়ার কাঁধে গেলে তিনি ভিনিসিয়াসকে দলের মূল কেন্দ্রে ফিরিয়ে আনেন। এতে পরবর্তীতে এমবাপ্পের প্রভাব কমতে থাকে এবং ড্রেসিং রুমে দুজন খেলোয়াড়ের মধ্যকার বিরক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত এমবাপ্পে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন। তিনি অভিযোগ করেন তাকে নাকি দলের চতুর্থ ফরওয়ার্ড হিসেবে দেখা হচ্ছে, যদিও কোচ আরবেলোয়া সেই দাবিকে অস্বীকার করেছেন। তবে দলের মধ্যকার কোচ পরিবর্তন ও নির্দিষ্ট তারকা কেন্দ্রিক আক্রমণ নির্ভরশীলতা দলের পরিবেশ যেমন অস্থির করে তুলেছে, পাশাপাশি খেলোয়াড়দের মধ্যকার পারস্পরিক বোঝাপড়াকেও প্রশ্নবিদ্ধ করেছে, যা খেলার মাঠে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।